চট্টগ্রামের হালি শহরে একটি ৭ তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৯ জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, দগ্ধ যারা আছেন তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কি এবং গ্যাসের সূত্রপাত আসলে কিভাবে, সে বিষয়ে কতটুকু জানতে পেরেছেন? আচ্ছা, প্রথমে জানিয়ে রাখি যে একই পরিবারের ৯ জন, অর্থাৎ এক ভাইয়ের হচ্ছে স্ত্রীসহ ৫ জন, আর আরও ২ ভাই এবং তার ওয়াইফসহ আরও ৪ জন, মোট ৯ জন। অর্থাৎ তারা আপন ভাই একজন পর্তুগাল থাকেন, তিনি এসছেন গতকালে ওনার বাসায় সেহরি খেয়ে, এরপরে আসলে বিস্ফোরণটি হয়। তবে এখনকার যে পরিস্থিতি, ডাক্তাররা বলছেন যে এখানকার বার্ন ১০০% বার্ন এ ধরনের হয়েছে ৪ জন, সবারই আইসিইউ দরকার। আর চট্টগ্রাম মেডিকেলে একটু আইসিইউ সংকট রয়েছে। এটি অনেকদিন থেকেই বিভিন্ন সরকার ছিল ক্ষমতায়, তারা কাজ করছিল সেই আইসিইউ নিয়ে। যেহেতু এখানে একটু সংকট রয়েছে, সেটি আলাদাভাবে বার্ন একটা ইউনিটও করা হচ্ছে এখানে, সেটি এখনও সম্পন্ন হয়নি। তো যাই হোক, যেহেতু এখানে সবারই আইসিইউ লাগবে এবং ডাক্তাররা বলছেন যে আমরা 40%-এর উপরে গেলে সবাইকে আমরা বার্ন, অর্থাৎ এগুলো সবগুলোকেই ওনারা ঝুঁকিপূর্ণ, অর্থাৎ ওনারা বলছেন যে এরা সবাই গুরুতর এবং সবাইকেই আইসিইউ লাগবে, এ ধরনের একটা অবস্থা রয়েছে। তবে ঢাকাতে আপাতত ৪ জনকে নিয়ে যাওয়া হচ্ছে। আর যেটি বলছি যে একই পরিবারের যিনি রয়েছেন, অর্থাৎ ওনারা এখানে সেহরি খাওয়ার পরেই আসলে এই ঘটনাটি ঘটে। তবে বিভিন্নভাবে নানান রকম সূত্র বলছে। কেউ বলছে যে লিফট বিস্ফোরণ হয়েছে এবং লিফট বিস্ফোরণের আগুনটি ওনাদের ঘরে ছড়িয়ে পড়ে। আবার অনেকে বলছেন যে ওনাদের ঘরের ভিতরের যে লাইনটি রয়েছে সেই লাইনটি গ্যাস জমে সেখানে বিস্ফোরণ হয়েছে। তো আসলে নানান ধরনের কথা শোনা যাচ্ছে। তবে ফায়ার সার্ভিস এখন আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তবে ডাক্তাররা বলছেন যে লিফটটি ছিঁড়ে পড়ে গিয়েছে এবং সেখানে বিস্ফোরণ হয়েছে। সেই আগুনটি মূলত তাদের ঘরে গিয়ে, যেহেতু এখানে সবগুলো জানালা বন্ধ ছিল, যার কারণে সেখানে ওরা গ্যাসে রান্না তো করেই, হয়তো সেখানে একটি বিস্ফোরণের একটি আগুনের যে তীব্রতা সেটি ওখানে গিয়ে ছড়িয়ে পড়েছে। আসলে এইটি কনফার্ম করতে পারবো আমরা হয়তো পরের সংবাদে, হয়তো আমি আরেকটু যারা ওখানে তদন্ত কমিটি হয়েছে ওনার সাথে কথা বলে আমরা বিস্তারিত জানতে পারবো আসলে কিভাবে এই আগুনটি ঘটলো। তবে এই আগুনটি ঘটার পরেই ওই ঘরের মধ্যেই ৯ জনই কিন্তু অগ্নিদগ্ধ হয় এবং সবাইকে স্থানীয়রা প্রথমে, এরপরে ফায়ার সার্ভিস এনে চট্টগ্রাম মেডিকেল আসলে ওনাদেরকে ভর্তি করে এবং সবাই এখনও চট্টগ্রাম মেডিকেলে রয়েছে। কিছুক্ষণের মধ্যে এদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হবে ৪ জনকে। আর পর্যায়ক্রমে যদি এখানে আইসিইউ পাওয়া না যায়, হয়তো বাকিদেরকেও ঢাকায় শিফট করা হবে। সে ধরনের কথা আমাদেরকে এখানকার যিনি কর্তব্যরত রেজিস্ট্রার ডাক্তার, উনি আমাদেরকে জানিয়েছেন। তো আপাতত সবাই আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে এবং আমার কাছে এখান থেকে মেডিকেল থেকে এতটুকুই রয়েছে।